ডট ফাউন্ডেশন আমতার একটি সমাজসেবী সংগঠন। আমন্ত্রণ পেয়ে গেলাম ডট ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গান গাওয়ার জন্যে। তাই আজ রবিবার সকাল সকাল স্নান সেরে পুজো করে রান্নাবান্না করে বেরিয়ে পড়লাম অনুষ্ঠানের পথে চলতে চলতে তো ছবি তুলতেই হবে, তাই একটুখানি নিজের মতো করে সময় কাটালাম। পৌঁছে গেলাম ডট ফাউন্ডেশনের অনুষ্ঠানে এবং সেখানে গিয়ে দেখলাম অঙ্কন প্রতিযোগিতা চলছে এবং সঙ্গে ছিল রক্তদান শিবির। যাই হোক, গিয়ে যখন পৌঁছালাম তখন তো অবাক, অনেক গুণী মানুষের এবং প্রিয় মানুষের সমাহার। ভীষণ আনন্দ করলাম, মজা হলো এবং অনেক দিন পর সবাই একত্রিত হয়ে আমরা ভীষণভাবে হৈ হৈ করলাম। শুধু যে হৈ হৈ তা নয়, সঙ্গে নাচ, গান, আবৃত্তি, শ্রুতি নাটক সব কিছুই একত্রিত করে আমরা সেখানে অংশগ্রহণ করলাম। এরপর তো এই দেখুন আমার ভাইপো। তো যাই হোক, আমরা সব বন্ধুরা যখন একসাথে হয়ে, সেই আনন্দের ভাগ তো কাউকেই দেয়া যায় না, তাই না? তাই সবাই মিলে সেই আনন্দেই আনন্দিত হলাম। ভগবানের কাছে একটাই প্রার্থনা, অনেক শোক তাপ দুঃখের মধ্যে দিয়েই জীবনটা অতিবাহিত হয়, প্রত্যেকেরই হয়, তবু এই আনন্দের ভাগ যেন কাউকে না দিতে হয়। এই আনন্দ যেন চিরকাল আমরা ধরে রাখতে পারি। এটি আমতা পীতাম্বর স্কুলে অনুষ্ঠানটা হচ্ছিল। এই পীতাম্বর স্কুলে আমার ছেলে পড়েছে, মানে প্রাক্তন ছাত্র, আর আমিও উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা এই স্কুলেই আমার সিট পড়েছিল। যাই হোক, পুরানো অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে এখানে এসে। চলুন একটু ছোটদের নাচ দেখি। এবং সকলের জন্য শুভেচ্ছা রইল। আমাদের গান হয়ে গেছে, বাইরে মুষলধারে বৃষ্টি। ডট ফাউন্ডেশনের সদস্যদের আমি জানাই আমার আন্তরিক শুভকামনা। আমরা প্রত্যেকেই কিছু কিছু গিফট পেয়েছি, তো সেইগুলোই আমার বন্ধুরা বেশ আনন্দ সহকারে দেখাচ্ছে। আমরা টোটোই উঠে পড়েছি। আমরা এখন হসপিটাল ক্রস করেছি। আমরা হসপিটাল আমরা হসপিটাল যাবো না, হসপিটালে পাশ দিয়ে যাচ্ছি, ক্রস করেছি। ভিজে গেছে বলে 5 টাকা দেবে বলেছে। অনেক আনন্দ হলো, মজা হলো। এবার আমাদের ফেরার পালা। আমরা ফিরে পড়ছি বাড়িতে। এবার প্রচন্ড খিদে পেয়েছে, খেতে হবে। খিদে পেয়েছে, ভাত খিদে পেয়েছে। আমার চা খিদে পেয়েছে, আমি চা খাবো। চা একটা দোকানও খোলা নেই, আমি একটু চা খাই আমি।